আজ সপ্তসিন্ধু গল্পের ৩০তম পর্ব। সুশান্তবাবু প্রথমে মন দেন সৌমিকে সুস্থ করে তোলার ব্যাপারে। তিনি সৌমির বাবাকে ডেকে বললেন, এই ঘটনাটা আমরা তিনজন ছাড়া কিন্তু আর কেউ জানবে না। আজকের একটা অন্যায়ের কাছে মাথা নোয়ালাম ভবিষ্যতে বড় কিছু একটা পাওয়ার জন্যে। আর তোকে আমি কথা দিলাম, তোর মেয়েকে আমি একটা সুন্দর সুস্থ জীবন ফিরিয়ে দেবই। তারপর তিনি একদিন অপরাধীকে ডেকে বললেন, একটা পরিবারের তুই কত বড় যে ক্ষতি করেছিস তুই জানিস না। তোকে তাও আমি ছেড়ে দেব, তবে আর কখনো যেন এই তল্লাটে তোকে না দেখি। যদি কখনো তোকে দেখি তাহলে জানবি সেটাই তোর শেষ দিন। সুশান্তর এলাকায় বেশ দাপট ছিল। পরের দিন থেকে সেই অপরাধী এলাকা থেকে বেপাত্তা হয়ে যায়, আর তাকে কখনো দেখা যায়নি। এরপর তিনি বাবা মেয়ে দুজনকেই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন। সকলের অবশ্য এমন সৌভাগ্য হয় না, সবাই পাশে এমন বন্ধুও পায় না। সপ্তকদের বাড়ি সৌমিদের যাতায়াত ছিল, কিন্তু বরাবরই সপ্তকের কাছ থেকে সৌমি দূরত্ব বজায় রাখার চেষ্টা করত। পড়াশোনা শেষ করে যখন সৌমি কেরিয়ার গড়ে তোলার কথা ভাবছিল, সেই সময় সুশান্তবাবু তার ছেলের সঙ্গে সৌমির বিয়ের প্রস্তাব দেন তার বাবার কাছে। কিন্তু সৌমির বাবা আপত্তি করে উঠেছিলেন যে এই সম্পর্ক যদি না ঠিকঠাক গড়ে ওঠে, যদি অশান্তির কারণ হয়। সুশান্তবাবু বন্ধুর কাঁধে হাত রেখে বলেছিল, তোর মেয়ে আমার বাড়ির বৌমা নয়, মেয়ে হয়ে যাবে। ভালো লাগছে গল্প? তাহলে সাবস্ক্রাইব করতে হবে তো।